আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগলো আপনার হ্যাঁ, এই অসাধারণ অসাধারণ। আসলে দেশে এরকম পাওয়া অসম্ভব। আমার কাছে প্রশ্ন হলো যে আমরা যে বলি যে আমরা মুসলিম, আমরা ইসলাম করি, কিন্তু আমরা তো বাংলাদেশে দেখি শুধু লেবাসদারি ইসলাম বা কাজে কর্মেতে মনই পাই না, কিন্তু এখানে কাজে ক্ষেত্রে দেখি যারা সবাই এত সভ্য, এত ইসলামিক শিক্ষা, কিন্তু তাদের মধ্যে হয়তো ধর্মের প্রভাবটা আমরা যেভাবেই করি ওইভাবে নাই, কিন্তু সমস্ত শিক্ষাই তো এদের কাছে পাই। এ ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। চমৎকার একটা কথা বলছেন। আমার কাছে এটা কয়েকদিন ধরে খুব ঘোরপাক খাচ্ছে যে আসলে আমরা বাংলাদেশে আমরা মুসলিম দাবি করি, দাড়ি টুপি জুব্বা পরে, কোরআন না জানা মুসলিম, বাপ দাদার ধর্ম মনে করে ওটা মুসলিম, বাপ দাদার যে আকিদা ওটা মনে করে মুসলিম। তাদের রিয়ালি কোনো মুসলিমের যে ইসলামী শিক্ষা, যেটা কোরআনের শিক্ষা, ওটা নেই। এসব বাপ দাদার শিক্ষা, আকাবেদের শিক্ষা, পীরদের শিক্ষা, হাদিসের শিক্ষা, কিন্তু কোরআনের শিক্ষা নেই। এরাও নাকি মুসলিম। আর আমাদের জাতিগতভাবে বাঙালি জাতি দেশগতভাবে যদি চিন্তা করেন, তাহলে আমরা বলি কি জন্মসূত্রে মুসলিম। কতটা অথর্ব একটা জাতি হলে, একটা দেশ হলে তারা জন্মগত মুসলিম হয়। জন্মগত মুসলিম কেন হবে? জন্মগত হিন্দু কেন হবে না, বৌদ্ধ কেন হবে না? এগুলো কি কেউ কোনো ধর্ম, অর্থাৎ তারাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরাও যেমন বাপদাদার ধর্ম পালন করে, আর আমাদের দেশে যারা মুসলিম দাবি করে তারাও কিন্তু বাপদাদার ধর্ম পালন করে। তারা মুসলিম হয় কিভাবে? মূলত মুসলিম হওয়ার ধর্ম তারা জানে না, মুসলিম হওয়ার শর্ত জানে না। ইসলামে যে শিক্ষা বা জ্ঞান ওইটা না থাকার জন্য তারা মোমেন হয়নি। মূলত আমি একটু সংজ্ঞা দিয়ে দেই, আমি এই সংজ্ঞাটা আগেও দিয়েছি। মোমেন কাকে বলে? মোমেন হলো জ্ঞান যোগ বিশ্বাস। জ্ঞান মানে কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান অর্জন করে বিশ্বাস অর্জন করলে হবে মুমিন। আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা ওটা আমল করবে, মুসলিম। এইবার আসেন, তাহলে মুসলিমের সংজ্ঞাটা আমরা পেলাম, মুমিনের সংজ্ঞা পেলাম। এইবার যে কথা বলতে চাচ্ছি, আপনার প্রশ্নটাই আবার ফিরে আসি। বললেন যে বাংলাদেশে দাড়ি টুপি জুব্বাওয়ালা অথবা জুব্বা ছাড়া সবাই বাই প্রোডাক্ট মুসলিম দাবি করে, বাট ওখানে ইসলাম জানে না, ওটা কোরআন জানে না, কোরআনের শিক্ষা জানে না, সভ্যতা জানে না, কালচার জানে না, মানবীয় গুণ নাই, কোনো কিছু নেই। হত্যা, খুন, রাহাজারি সব কিছু আছে, যৌন নির্যাতন সব কিছু আছে। এমন কোনো হেন কর্ম নাই যে তারা নেই। অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে। নাই কি কোরআনের শিক্ষা, নাই কি মুখস্থ জ্ঞান আছে, কিন্তু কোরআন সম্পর্কে জানে না। বিধায় তাদের নামাজ পড়ে, নামাজ হয় না। তারা নামাজ পড়ে, আমরা সালাত প্রতিষ্ঠা করার জন্য আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ, অর্থাৎ আমরা বাধ্য যে আমরা সালাত প্রতিষ্ঠা করব। সালাত প্রতিষ্ঠা কি, নামাজ পড়া কি, এটাও জানে না। আসুন সভ্যতার দিক থেকে, এই দেশে আপনি এত দূর ঘুরছেন, এখন আপনি এই কালচারটা, এই ডেভেলপমেন্টটা দেখেন। এককালে বা কোনো এক যুগের ডেভেলপমেন্ট, এই সিটিটা অনেক পুরাতন একটা সিটি। এমন যা চায়নায়, হোল চায়নার মধ্যে এই 52 স্টেটের মধ্যে এর ভিতরে অলমোস্ট ওল্ডেস্ট সিটি হলো এই গোয়া। বাট আপনি দেখেন নূতনের ছোঁয়া এভরিহোয়ার, সব জায়গায় নূতন ডেভেলপমেন্ট আছে। পুরানটাকে তারা ডেভেলপ করছে, এবং ডেভেলপ করছে কীভাবে? দেখুন, যেটা বলছি, ইসলামী শিক্ষা, কালচার বলেন, সভ্যতা বলেন, কোনো কিছুর অভাব আছে? আমি কোনো কিছুর অভাব দেখি না। ইসলামী শিক্ষার যে সব, আমি আরবিয়ান কান্ট্রি বা আরব দেশে ঘুরছি বা দেখছি, তাদের থেকেও সভ্যতা এদের ভালো। অথচ আমরা তাদেরকে মুসলিম বলে, এদেরকে মুসলিম বলতে পারি না। বাট ইসলামী শিক্ষা, আল্লাহর যে শিক্ষা, এই শিক্ষাটা ঠিক এখানে পাচ্ছি, আমি অন্য কোথাও পাচ্ছি না। আপনি হয়তো মনে করবেন এটা আমি ভূয়সী প্রশংসা করছি, না। আসলে আপনি চায়নার যে সিটিতে যাবেন, যেভাবে যাবেন, পরিকল্পনা দেখেন, সভ্যতা দেখেন। এবার আসুন, আমাদের দেশে মহিলারা একটু যে কাপড়টা এখান থেকে যে খুলে যায়, তাহলে আমাদের মৌলবীরা বলে এই বেপর্দা চলে। উনি পর্দাই জানে না, বেপর্দা কারে বলেন। পর্দা হবে জ্ঞানের পর্দা আগে, তারপর বাহ্যিক পর্দা, যেটা আল্লাহ তাআলা বলছেন ওইটুকু আপনি টানে নেবেন। খালি পর্দা মহিলাদের না পুরুষের পর্দা? পুরুষ মহিলা সবই পর্দা থাকবে, জ্ঞানের পর্দা লাগবে। বাট এই দেশে জ্ঞানের পর্দা আছে। আপনি দেখছেন এত লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ দেখছেন এই চাইনিজদের ছেলে মেয়ে, অথবা দেখা যায় তারা ভালো কাপড় চোপড় পরে নাই, ভালোভাবে চলে নেই,
অথবা আমরা যেভাবে ইসলামী পোশাক বলি বা মুসলিমদের পোশাক বলি, কোরআনের আদর্শের পোশাক, সেই পোশাক পরে নেই, বাট তাদের জ্ঞানের পোশাকটা অনেক প্রকার। বিধায় কোনোদিন দেখছেন একটা ছেলে একটা মেয়ের দিকে বদনজরে তাকাইছে? কোনো কথা নেই। বাট আপনি দেখবেন আমার দেশে যারা পোশাক নিয়ে বলে, ধর্ম নিয়ে বলে, ওই হুজুর আগে তাদের খুলুসিয়াত নষ্ট হয়। আবার এটাও বলে আমাদের হুজুররা যে মহিলারা যদি সুরলে কণ্ঠে, ভালো কণ্ঠে কোরআন পড়ে, তাহলে নাকি ওই কোরআনের সুর শুনলে অন্য মানুষের খুলুসিয়াত নষ্ট হয়। আর এখানে লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষের কারো খুলুসিয়াত নষ্ট হয় না, শুধু জ্ঞানের পর্দা আছে। আর ওই আহমদুল্লাহ যারা এই খুলুসিয়াত নষ্ট করে, ওদের আসলে জ্ঞান নেই, ওরা মুখস্থ করে, দোয়া করে, ফরিয়াদ করে, এর মাধ্যমে আসে, আর কোনো জ্ঞান নেই। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে যে কোনো আয়াত দিয়ে কবিরাজি করতে বলে নাই, দোয়া করতে বলে নাই। আপনাকে বলছে কোরআন আজ বুঝবেন, কোরআন জানবেন, কোরআন শিখবেন এবং সেই অনুসারে জীবন করবেন, সেই অনুযায়ী জীবন প্রতিষ্ঠা করবেন, সালাত প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠার কথা বলছে। আর ওনার না করে উনি দোয়া করেন। ওনাদের দোয়া যদি এতই বরকত থাকতো, তাহলে আমাদের রসুল কেন কাফেরদের আগে দোয়া করে নাই? তারা কেন যুদ্ধ করলো? ওনাদের যুদ্ধের কথা মনে নেই। আজকে ইরানকে বলে কি শিয়ারা কাফের, আর শিয়ারা তারাই ইসরায়েলকে যখন মারে তখন বাহবা, খুব মজা লাগে। আর ওনারা দোয়া করেন বসে বসে। কতবার স্টুপিড, অথর্ব হইলে এই চিন্তা ভাবনা করতে তারা মুসলিম নাকি কাফের। আসলে কাফেরদের সাপোর্ট করে, যদি শিয়া যদি কাফের হয় আর উনি কাফেরদের সাপোর্ট করে, তাহলে উনি কি আলাদা কিছু? সুতরাং বিবেককে উৎকর্ষিত করুন। আসল কথা হলো কোরআনের জ্ঞান দ্বারা বিবেক উৎকর্ষিত করতে হবে। বিবেক উৎকর্ষিত, বিবেকের মানে যেভাবে সাড়া দিবে সেইভাবে চলতে হবে। এখানে আবেগের চলার কোনো কথা নেই। আবেগ দিয়ে ধর্ম চলে না, দিন চলে না, আবেগ দিয়ে জীবন চলে না। এরা আবেগের চলা চলে। নিশ্চয়ই এরা ঠিকমতো ভালো করে ইনকাম জানে না, হালাল রুজি করে না। এর থেকে দান পায়, ওর থেকে দান পায়। দানটা নেওয়ার সময় খুব মজা লাগে, তখন আর হালাল হারাম দেখে না। আর দানটা নেওয়ার পরে সুন্দর করে টুপি টাপি পরে, জুব্বা পরে, তাই এইটা হালাল, এইটা হালাল। হালাল হারামের যে ফতুয়াগুলো দিচ্ছে, একটা ফতুয়া কোরআন সেই হিসাবে দেয় না। কোরআনের ফতুয়া নেই, ফিকার ফতুয়া বলেন, ইসের আপনার নিজস্ব মন করা ফতুয়া বলেন, হাদিসের ফতুয়া বলেন, সবগুলো ধান্দাবাদী ফতুয়া, সবগুলা মিশ্রণ ফতুয়া। এগুলা না দিয়া আমরা আশা করব প্রকৃতপক্ষে দেশে যাতে ইসলামী শাসন ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেকটা লোকে কোরআন জানতে হবে। আগে সকলে কোরআন শিখুক, কোরআন জানুক, সেই রকম শিক্ষা ব্যবস্থা করব, তাহলেই আমাদের দেশ উন্নয়ন হবে। আমাদের পরিকল্পনা খুব স্বচ্ছ। আমরা যেটা রিসালাত রিসার্চ ফাউন্ডেশন যে করছি, খুব স্বচ্ছ। প্রত্যেকটা মানুষকে, শিক্ষিত মানুষকে আমরা চাইব যে তারা সুষ্ঠুভাবে আয় ইনকাম করবে, আমাদের গাইড মতো তারা চলবে, ভালো ইকোনমি দেবো, কৃষি উন্নয়ন করবে, দেশ উন্নয়ন করবে, জাতির উন্নয়ন করবে। যত মানবিক কাজগুলা সেইগুলা জাতির জন্য করতে থাকবে, উন্নয়ন করতে থাকবে। পাশাপাশি কোরআন জানবে, আল্লাহ তাআলা কোরআনকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নেবে। কোরআনের শিক্ষার মাধ্যমে প্রত্যেকের জীবন প্রতিষ্ঠা করতে হবে, শুধু ব্যক্তির একজনের না। হুজুর আমি না, হুজুর সবাইকে। টুপি পড়লেই হুজুর হয় না, জানতে হবে, বুঝতে হবে, আকল সচেতন করতে হবে। আমরা তাই আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে থেকে আমরা দাওয়াত করব, দেশের প্রত্যেকটা ইয়ং ছেলেফেলে থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনতা প্রত্যেকেই যেন কোরআন জানে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন বুঝে সেই অনুসারে কোরআন প্রতিষ্ঠা করা মানে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সরকার সেইটা শুনুক। আমি এখান থেকে সরকারকে একটা আবেদন করব, সরকারের প্রধান যেই হোক, তারা হয়তো কোরআন জানে না, কিন্তু আপনারা আবেগে হুজুরে পদলহন করবেন না, কারো অন্ধ অনুসরণ করবে না। আপনারা কোরআন জানার চেষ্টা করুন। সচিব থেকে শুরু করে দেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকে কোনো হুজুরের পদলহন করবেন না, পীরের পদলহন করবেন না। কোরআন জানার চেষ্টা করুন। আপনার পরিবারের, সমাজের, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। অন্য কোনো বিধান নেই, একমাত্র বিধান আল্লাহ নাজিলকৃত বিধান কোরআন। এটা যদি জানি, আমাদের ইসলাম প্রতিষ্ঠা হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে, আমরা কামিয়াব হব, আমরা জান্নাত পাবো। আদারওয়াইজ কেউই জান্নাতে যাবে না। আল্লাহ হাফিজ।